আবারও রাজধানীতে বেকারদের সমাগম। এবার উমাকান্ত একাডেমি চত্বরে ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীরা একত্রিত হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের কথা বলেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেছেন ৩ বছর আগে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আজ তারা চাকরির আশায় আবারও জমায়েত হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান। যদিও কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আগে পুলিশ তাদেরকে সেখানে আটকে দিয়েছে। উমাকান্ত একাডেমির চত্বরে মূলত তারা জমায়েত করে তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। আপনারা যে ঝলক দেখছেন তাতে অবশ্যই পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা সেখানে রয়েছেন, বেকারদের সঙ্গে তারা কথা বলছেন এবং এসডিপিইউ সহ বিশাল টিমের মুখোমুখি সে বেকাররা। তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন বা তাদের বক্তব্য যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। দপ্তর এবং সরকার যেন নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই সেখানে সম্পন্ন করে। মূলত তারা বারবার আসছেন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো জানার জন্য। বেশ কয়েক বছর ধরে বেকাররা ঘুরছেন, আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনারা প্রত্যেকে অবগত আছেন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেকাররা প্রায়শই রাজধানীতে আসেন, কখনো মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যান, কখনো দপ্তরের আধিকারিকদের কাছে দেখা করতে যান, কিন্তু কেউ সদুত্তর সেভাবে দিতে পারে না। আবার কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, আবার নিয়োগ প্রক্রিয়া ঝুলেও আছে। আবার কেউ কেউ বলছেন যে নিয়োগ প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে থাকে। একটি অর্থ বছরে যখন নিয়োগের সিদ্ধান্ত হয়, পদ সৃষ্টি হয়, পদে পূরণের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়, তাহলে কিভাবে সেখানে ৩ বছর সময় লাগে, কিভাবে সেখানে ৪ বছর সময় লাগে, কিভাবে সেখানে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও চাকরি দেওয়া হয় না। যেমন ২০১৯ সালে সে জিআরএস এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন কি বক্তব্য সরকারের অনেকে জানেন না। কেউ কেউ বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়েও, কেউ কেউ বলছেন এখন কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট নয়। কেউ বলছেন খুব শীঘ্রই হবে। তাদের নিয়োগের আগে বেতন বৃদ্ধি হয়েছে, সেই সিদ্ধান্ত ঐতিহাসিক। আবার কেউ কেউ বলছেন এই রাজ্যের বিভিন্ন দপ্তরে রয়েছে, কারা দপ্তরে রয়েছে, শিক্ষা দপ্তরে রয়েছে এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে রয়েছে, সেখান থেকে তাদের নিয়োগের দাবিটি যেভাবে করা হচ্ছে সেটা সরকারের কাছে পৌঁছবে কিনা, সরকারের কাছে যাবে কিনা সেটা সময় বলবো। আমরা উমাকান্ত একাডেমি চত্বরে বেকারদের সমাগম এবং তা থেকে কয়েকটি ঝলক যেমন দেখব, ঠিক বেকারদের কথাও শুনবো। আমরা ফায়ার সার্ভিস যে ইন্টারভিউ ছিল 2022-এ, দেখা যাইতেছে এখন আমাদের এক্সামের এখনো রেজাল্ট দেওয়া হয়নি। সেই প্রসঙ্গে আজকে অফিসে কথা বলবো যে কি পর্যায়ে আছে সেটা জানার জন্য। আমাদের কতদিন আগে নেওয়া হয়েছিল? হ্যাঁ, কতদিন আগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল? ইন্টারভিউ নেওয়া হয়েছে 2022 ডিসেম্বরে, এক্সাম নেওয়া হয়েছিল আপনার 23 জানুয়ারি। কতজন আছো তোমরা? আমরা ক্যান্ডিডেট ভ্যাকেন্সি আছে আপনার 300+, আমরা ক্যান্ডিডেট আছি প্রায় 1700 ক্যান্ডিডেট। এখানে প্রায় আজকে 150 মতো আসছে। কতদিন ধরে তোমরা এরকম আসা যাওয়া করছো? আমরা আজকে প্রায় 6 মাস ধরে আজকে অফিসে আসছি, যাইতেছি এরকম। কার কাছে? আমরা যে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে আসছি। এই ব্যাপারে কারোর মন্ত্রী থেকে কারোর জানানো হয়েছে? মন্ত্রী থেকে জানানো বলতে আমরা জানানো অনেক চেষ্টা করছি, পারমিশন নেওয়ার চেষ্টা করছি, মন্ত্রীর সাথে কথা বলার, কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয়নি। কি করবে আজকে? তোমরা এতদিন লেগে গেছে তোমরা? হ্যাঁ, সেটাই এখন আমরা এটাই জানতে চাবো যে এটা কি পর্যায়ে আছে, সেটা এতটুকু জানতে চেষ্টা করবো। এটা কি আদৌ হবে না হবে, যদি না হয় তাহলে আমরা সব ক্যান্ডিডেটরা মিলে আরো একটা। সরকার তো বলছে সব দিকে চাকরি দরজা খুলে দিয়েছে, আজকে তোমরা এত হয়ে গেছে, তোমাদের চাকরি হচ্ছে না, সেই বিষয়ে কি বলবো? হ্যাঁ, সেটাই বলছি, এখন কথায় কাজে তো মিল দেখতে পাচ্ছি না। খুলছে এবং কবে খুলবে আমাদের তো খুলছে না। আমরা তো আর সব দিকে যেতে পারবো না, আমরা যেটার মধ্যে আছি সেটা তো খুলছে না, তো সেটা খোলার জন্য আমরা চেষ্টা করছি। কার কাছে কোনো আবেদন রাখবে তুমি? হ্যাঁ, আমরা ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের সাথে সেই আবেদনটা রাখবো। ডিপার্টমেন্টে তো জানি না, আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের অনেক পরে হয়েছে, কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, 2-3 শিফট কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে, তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্য আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাবো যে বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম 4-5 জন যাবো, যে ডিসিপ্লিন ভাবে কথা বলে চলে। আপনাদের প্রসেসটা কত দূর আছে? কি আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে বাইবা হবে না, বাইবার এখন লিস্ট আউট হবে, বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছে, তারপর ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। এই প্রসেসটা করতে 1700 জন ক্যান্ডিডেট মাত্র। এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করা, 1700 খাতা দেখার কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে।
আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যার থেকে স্যারে বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে এটা? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে। কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যারও যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, বারে এই কথা বলছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যার সাথে কথাই বলতে পারছি না। তার জন্য আমাদের বারে ডিরেক্টর স্যারের কাছে এসে আজকের পরে তোমরা আর কোনো আর সামনের দিনে কোনো কর্মসূচি রাখবে যদি তোমরা কোনো রকম দেখা করতে না পারো? বা হ্যাঁ, আমরা তো আমাদের অবভিয়াসলি আমরা এক্সাম দিয়েছি, আমরা ফিজিক্যাল দিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি। অবভিয়াসলি আমাদের আশা আছে, আমরা কেন করবো না, আমরা আবার নেক্সট টাইম আরো বড় স্টেপ নেওয়ার জন্য আমরা আশা করবো স্যার। বাকি যারা আছে তার একটা হচ্ছে যে এক্সামিনেশন হয়ে গেছে, ওইটা রেজাল্ট আয় পড়ছে, ওইটা কি হইব না হইব ওইটা পরের কথা। কিন্তু সবাই আর চাকরি পাইতো না, কিন্তু আমরা তো সবাই একটা আশা নিয়ে বইয়ে দিছি যে কি হইব। তাহলে আমরা কিছু জীবনে পড়তে পারতেছি না যে নেক্সট স্টেপ আমরা কি নেবো। তো ডিপার্টমেন্ট থেকে যদি তাড়াতাড়ি দেওয়া হয় জায়গায় যে প্রসেসটা কি রেজাল্টটা উঠেছে, তাহলে আমরা সবাই যে পাইছে যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো, আমরা রেজাল্ট পাইছে। তাহলে কি আমরা ডিরেক্ট সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তাদের কাছে আমরা করজোড়ে স্যারের কাছে আমরা বিনীত নিবেদন করতেছি যাতে স্যার আমরা প্রসেসটা নেক্সট স্টেপটা যেটা আমাদের বাইবা লেখা লিস্ট আউটটা অতি শীঘ্র কমপ্লিট করা হয়। আমরা যাতে এবং সিএম স্যারের সাথে যাতে আমরা একবার হইলেও কথা বলতে পারি স্যারের কাছে। আমরা যদি স্যারা আমরা এই লাইভটা দেখা থাকে তাহলে স্যারের কাছে আমরা এটা কেটে দিই। ক্যান্ডিডেট একসাথে জড়ো ইসলাম আমরা একটা স্যারে ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে, ওনার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া লাগে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রসেসটা আরম্ভ হয়েছিল 2021-এ 6 মার্চ যাবৎ বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে ক্যান্ডিডেট যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে। তারপরে 2022-এর 8 জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি। তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে। তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টের 6 মাস যাবত বা 3 মাস যাবত পর আমরা ডিরেক্টরের কাছে প্রথম যাওয়া শুরু করি। স্যার কইছে যে বাকি প্রসেসটা হইব, তোমরা এটা করো না, প্রসেস চলতেছে। কিন্তু চলতেছে কইতে হয়ে গেল আজকে 2 বছর থেকে 2.5 বছর যাবত, কিন্তু কোনো রিটেনের এক্সামের কোনো হালদোল নাই, কোনো কিছু নাই। তারপর আমরা বিভিন্ন সময়ে সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি, সেক্রেটারিটা গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি, কোনো রিপ্লাই আইছে না। ঠিক আছে, তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডিরেক্টর স্যারের সাথেও দেখা করছি। কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম, কিন্তু স্যারে কইতেছে যে বাকি প্রসেসটা পুরো আটকে দিচ্ছে সিএম স্যারের অনুমতির লেগে, পারমিশনের লেগে। ঠিক আছে, তো আমরা তো সিএম স্যারের সাথে কথা কইতে পারি না, ডিপার্টমেন্টের ভিতরে যাইলে সিএম উপরের দপ্তর জানে, সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি আমরা কন্ট্যাক্ট করতেছি, তোমরা একটা 1 মাসের ভিতর পাইবা 2 মাসের ভিতর পাইবা। ওইটা কইতে আজকে 1 বছর করাইছি। আমরা প্রতিবাদ স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি, সেক্রেটারি তাদের সাথে সরাসরি কথাও কইছি, কিন্তু কোনো রিপ্লাই তাদের কথা অনুযায়ী 2 মাসের ভিতরে হইব 3 মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে দেয়, কিন্তু 2 মাস 3 মাস জায়গায় এটা করতে আজকে প্রায় 1 বছর মতো এই প্রসেসে চলছে। তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা বলার লেগে, কিন্তু কোনো রিপ্লাই পাইতেছি না। এখন আমরা পুলিশ যারা আছে পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আছে না, সামনে কইতাছে যে আজকে তার সাথে কথা কইব, ওই রকম ব্যাপার নিয়ে আমরা আটকে রেখে দিছে। মাফাया যে বিগত 2022 যে ফায়ার সার্ভিস যিনি রিক্রুটমেন্ট মো তাও জরাও যে প্রসেস পেন্ডিং হতে এমন বা পান্ডাও চংফিনি র সুচি ডেপুটেশন দেন মাফাया যে 2022 কে তো 2025 সফাইনা 25 সফাইমন 3 বছর রানিং টোটালি ইনকে আবক মানবায়ে আসু পেন্ডিং হতয়া মানবাই কারণ জনো কোনো আব সাইয়া কারণ মাউকি ইনকে বহুত চংনায়া যে সেন্ট্রালনি যে उनको रिक्रुटमेंट मो 1 বছর से फुलफिल कमप्लीट करियो যে उनको 48-50,000 আসু ভ্যাকেন্সি দমো, কিন্তু চিনি স্টেট নিয়ে 304 জন মাত্র ভ্যাকেন্সি দনে চ অনেক বছর নাই চং ওয়েট মাফিয়া ইনকে বনো চং মাসু যে বনো দাইতি उनको প্রসেস বাইরি নাই ইনকে সিএম সানো को रिक्वेस्ट माकियो যে ব চিনি ফায়ার সার্ভিস বাহির নজরিত তিনি চবং টাউন জরাও যদি সে বনো বং নজরি হাঙ্কে চিনি ব ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেস পাই খামু ইনকে বড়নো সাও দাইদিনো কংথো দাইদিনো বনো প্রসেস নো চালু কিয়া তো দাইদিনো রিক্রুটমেন্ট লা তো উনসা চং যুব সমাজ চিনি ক্যান্ডিডেট চং বেকেমসা জমসিনে বনো दिन बाद दिन बेकारले बारे तो बोल बेकारले कम या
কিন্তু রিক্রুটমেন্ট যদি সে কেয়া রিক্রুটমেন্ট খেতিন যাগো চং আসুন সরকার পালো রিয়া কে চং মানো খাতি নাই গপিনা আন্দার চং মানো বিশ্বাস কে নাই বনো না মাসও আচ্ছা আপনারা শুনলেন সেখানে বেকারদের বক্তব্য। তারা দপ্তর কর্তা সরকার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি করেছেন। এখন সরকার দপ্তর কি করবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24, আরো অনেক বিষয় থাকবে, অনেক ঘটনা থাকবে।